আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেকদিন ধরেই আমি বেশ কিছু রিসার্চ করছি, কিছু ভিডিও করছি যেখানে আমি আল্লাহর কোরআন শরীফে আল্লাহ কী ধরনের উপদেশ দিয়েছেন আমাদেরকে, কী করতে বলছেন, কী করতে নিষেধ করছেন, এগুলো নিয়ে অনেক কথা বলছি আমি, এবং এখনও করছি। রিসার্চ করতে গিয়ে দেখা গেল যে কোরআন শরীফের সবই তো আসলে উপদেশ, তাই না? হুদাল লিল মুত্তাকিন, ইটস গাইডেন্স ফর দ্য মুত্তাকি, যারা বিশ্বাস করে, যারা তাদের ইমানের উপরে খুব শক্তভাবে বসে আছে, তাদের জন্য এটা পুরোটাই একটা গাইডেন্স, প্রত্যেকটা আয়াতই একটা গাইডেন্স। সো এটা একটা দিক যেখানে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন যে এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না। কিন্তু আল্লাহ কিন্তু কোরআন শরীফে আরও কিছু জিনিস তুলে ধরছেন, সেগুলো আলটিমেটলি উপদেশ, সেগুলো আলটিমেটলি দিক নির্দেশনা, সেগুলো আলটিমেটলি ওয়ার্নিং। কিন্তু এটার পাল্টা পৃষ্ঠায় কী আছে? পাল্টা পৃষ্ঠায় হচ্ছে যে আল্লাহ বলছে যে তোমাদের পিছনে এমন একটা বিইং, এমন একটা জীব, সে তোমাদের পিছনে লেগে আছে যে তোমাদেরকে মিসগাইড করতে চায়। গাইডেন্সের উল্টাটা যদি আমি বলি, মিসগাইড করতে চায়, সে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, সে তোমাদেরকে খারাপ উপদেশ দিতে চায়, এবং সে বেসিক্যালি চায় তোমাদেরকে খারাপ পথে নিতে। এটা নিয়ে আরেকটু অ্যানালাইসিস করা দরকার যে সে অ্যাকচুয়ালি কী চায়, কেন, কীভাবে এটা শুরু হলো, কেন, আর তার পন্থাটা কী, তার প্ল্যানটা কী। আল্লাহ যখন মানব জাতিকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ কী বলছেন? সব ফেরেশতাদেরকে বলছেন তোমরা সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা ওয়ার্শিপ করতে বলে নাই, বলছে যে তোমরা রেসপেক্ট করো, বিকজ আমি এই যে ক্রিয়েশনটাকে বানালাম, জন্তুটাকে বানালাম, এই জন্তুটাকে নিয়ে আমি খুব প্রাউড। এটা নিয়ে আমি অনেক বিস্তারিত অনেক কথা বলছি যে কেন আল্লাহ প্রাউড মানব জাতিকে বানিয়ে। সেই উদ্দেশ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে তোমরা ওকে সিজদা করো। তখন ইবলিস বলছে যে না, আমি সিজদা করব না। কেন? কারণ হচ্ছে যে ও তো মাটি দিয়ে বানানো, আর আমি হচ্ছে আগুন দিয়ে বানানো, আলো দিয়ে বানানো, আগুন দিয়ে বানানো। আমি ওর থেকে বেটার, আমি ওর থেকে ভালো। আমাকে যেখানে এই রেসপেক্ট দেওয়া হয়েছে যে আমি ফেরেশতাদের সর্দার হয়ে গেছি, আমি ফেরেশতাদের র্যাঙ্কে চলে আসছি আল্লাহর ইবাদত করতে করতে অবশ্যই, তখন এমন একটা জন্তুকে তুমি সৃষ্টি করলা, তাকে তুমি হয়তো অনেক নলেজ দিছো, ভালো কথা, কিন্তু সে তো কিছু করে নাই। তার উপর সে তো মাটি দিয়ে বানানো, আমি তো আগুন দিয়ে বানানো, আমি এখন সেজদা করব। তখন আল্লাহ তাআলা বলছে যে দেখো ইবলিস, তোমার এই রাইট নাই যে তুমি এই মুহূর্তে এই সিচুয়েশনে অহংকার দেখাবা, অ্যারোগেন্স। ইবলিস এটার আনসারে খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে। আমরা এক্সপেক্ট করবো যে ইবলিস বলবে যে আচ্ছা, তুমি আমাকে এই মানুষটার জন্য, এই ক্রিয়েশনটার জন্য তুমি আমাকে বের করে দিচ্ছ এখান থেকে, তুমি বলছো যে আমি অ্যারোগেন্স দেখাইছি, আমি তোমার কাছে প্রুফ করব যে মানব জাতি আমার থেকেও অ্যারোগেন্ট। সেটা বলে নাই, সেটা বলছে যে আমি তোমার কাছে প্রুফ করব যে সে তোমার শুকরিয়া করবে না, সে তোমার কাছে কৃতজ্ঞ হবে না, সে অকৃতজ্ঞ হবে। এবং আল্লাহ আয়াতটা এভাবেই তুলে ধরছেন যে ইবলিস বলতেছে আমি তোমার কাছে প্রমাণ করব, আমাকে সে ক্ষমতা দাও, আমি তোমার কাছে প্রমাণ করব যে মানব জাতি অকৃতজ্ঞ হবে, কৃতজ্ঞ হবে না। এটা খুবই ইন্টারেস্টিং না? যে তাকে বলা হলো তুমি অ্যারোগেন্ট, তুমি অহংকারী, তুমি অহংকার করো, তোমার রাইট নেই, তুমি এখান থেকে বের হয়ে যাও। সে বলতেছে আমাকে তুমি সেই ক্ষমতা দাও, কিয়ামতের দিন পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও, যাতে আমি তোমার কাছে প্রুফ করতে পারি যে এই মানব জাতি কৃতজ্ঞ হবে না কোনো দিন। এখানে কোরআন শরীফে আল্লাহ যেটা আমাদেরকে শেখাচ্ছেন, যেখানে আমরা এক্সপেক্ট করি যে অ্যারোগেন্সের উল্টাটা হবে হিউমিলিটি, নম্রতা বলি, ভদ্রতা বলি, নত হওয়া বলি, আর যাই বলি না কেন, সেখানে আল্লাহ বলতেছেন যে অ্যারোগেন্সের উল্টাটা আসলে হচ্ছে কৃতজ্ঞতা, গ্রেটফুলনেস। এটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, শয়তান বেসিক্যালি বলছে যে আমি মানব জাতিকে চারটা দিক থেকে আমি তাকে অ্যাটাক করব, তাকে আমি আক্রমণ করব। একটা হচ্ছে সামনে থেকে, একটা পিছন থেকে, একটা ডান দিক থেকে, একটা বাম দিক থেকে। এই চার দিক থেকে শয়তানের আক্রমণ আসে। তো শয়তান বেসিক্যালি, আমি যদি দুইটা দিয়ে এক্সাম্পল দিই, প্রথমে সে বলছে যে আমি সামনে থেকে অ্যাটাক করব। সামনের থেকে তার অ্যাটাকটার ধরনটা হচ্ছে যে সে মানুষকে টেনশনে ফেলে দেয়,
তোমার ভবিষ্যতে কী হবে, তুমি কি করবা, তুমি বাড়ি কোথায় কিনবা, তুমি গাড়ি কোথায় কিনবা, তুমি কাকে বিয়ে করবা, তুমি কোথায় বসবাস করবা, তোমার টাকা পয়সা কোত্থেকে আসবে, তুমি কি চাকরি করবা, তোমার কি পড়াশোনা করা উচিত, এইসব টেনশনে সে মানুষ জাতিকে ফেলে দেয়। এবং এই টেনশনে ফেলে সে মানুষকে দিয়ে গুণা করানোর চেষ্টা করে। কিন্তু এটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, মানুষ যখন এই টেনশনে পড়ে যে আমার কি হবে, এখন লেটস সে একটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে কোনো একটা মানুষ একটা সিচুয়েশনে পড়লো, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তার জীবনে কোনো একটা বড় ধরনের সমস্যা হলো। এই সমস্যার কারণে সে অনেক টেনশনে পড়ে গেল যে আমি এখন কি করব, আমার কি করা উচিত, আমি কি ওর কাছে যাব, ওর সাথে কথা বলবো, ওর কাছে টাকা চাবো, ওর কাছে সাহায্য চাবো, এগুলো নিয়ে আমরা টেনশনে পড়ে যাই। এটাকে যদি আমরা পেতে ধরি সামনে, এটার মানে কি যে আমি যেই মুহূর্তে আমি টেনশনে পড়লাম, যে প্রবলেমে পড়লাম, একটা কোনো সমস্যা হলো, আল্লাহ তো বলেই দিছে যে মানুষকে আমি আমি সবসময় পরীক্ষা করব, সব কিছুর মধ্যে পরীক্ষা করব, তার জীবনটাই হবে টেনশনের, প্রবলেমের। হ্যাঁ, মাঝে মাঝে খারাপ হবে, মাঝে মাঝে ভালো হবে, কিন্তু তার সবসময় একটা চিন্তা থাকবে, সবসময় একটা স্ট্রেস থাকবে, কাবাড থাকবে, সে সবসময় কনস্ট্যান্ট টার্ময়েলে থাকবে, কাজের মধ্যে থাকবে, এক্সস্টনে থাকবে, চিন্তা ভাবনায় থাকবে। সেখানে যদি আমি একটা প্রবলেমে পড়ে, যদি আমি এই টেনশনে পড়ে যাই এখন আমার কী হবে, সেখানে হোয়াট আই এম নট ডুইং ইজ আই এম নট থিঙ্কিং যে আল্লাহ আমাকে আগে কীভাবে প্রবলেমে ফেলেছেন, সেখান থেকে আবার আমাকে রক্ষাও করেছেন, সেখান থেকে আমাকে তুলে আনছেন, সেখান থেকে আমাকে সলিউশন বের করে দিচ্ছেন। এখন আমি ওই প্রবলেম থেকে বের হয়ে আমি অনেক বেটার। সামনে হয়তো আরেকটা প্রবলেমে পড়লাম, বাট যেই মুহূর্তে আমি আরেকটা প্রবলেমে পড়লাম, শয়তান তখন আমাকে সামনে থেকে অ্যাটাক করলো যে এখন তোমার কী হবে, তোমার আল্লাহ কী করবো এখন তুমি, হোয়াটস ইউর নেক্সট স্টেপ। তাহলে আমি কৃতজ্ঞ হইলাম না, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ হইলাম না, বরঞ্চ আমি টেনশনে পড়ে গেলাম, আমি মানুষের কাছে হাত পাতলাম, আমি সামনের দিকে আগানোর চেষ্টা করলাম এমন কিছু ধরে যেটা হয়তো আমার উচিত না। আমি একটা লোন নিলাম, হয়তো সুদ দিলাম বা এরকম কিছু। আরেকটা শয়তান বলছে যে আমি পিছন থেকে অ্যাটাক করবো। সিচুয়েশনটা এরকম যে এই যে আল্লাহ আমাকে বিপদ থেকে বের করে নিয়ে আসলো, অথবা আমাকে আল্লাহ কোনো ধরনের গাইডেন্স দিল, আল্লাহ আমাকে হেদায়েত দিল, যেটাই বলি না কেন, মানুষ যখন এই সিচুয়েশনে কিছুদিন কাটায়, শয়তান যখন দেখে যে না আমি তাকে পথভ্রষ্ট করার পরেও সে আল্লাহর দিকে ফিরে গেছে, সে কিছুদিন সময় দেয়। কিছুদিন সময় দেওয়ার পরে সে আবার তার কাছে এসে বলে যে হয়েছে তো অনেক দিন তো আল্লাহর ইবাদত করলি, এখন লেটস গো ব্যাক। হয়েছে তো, ইবাদত তো হয়েছে, আল্লাহ বিপদও কেটে গেছে, এখন আলহামদুলিল্লাহ সব ভালো, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, স্বাস্থ্য আছে, সবই ভালো, একটু করলে কিছু হবে না, কী হবে, অনেক তো ইবাদত হয়েছে, অনেক ইবাদত করে ফেলছি, ওয়াই নট ডু সামথিং আ লিটল, ইটস ওকে। এবং সে আবার আস্তে আস্তে, এবং শয়তান কিন্তু খুব পেশেন্ট। আদম আলাহ সাল্লামের গল্পটা যদি আমরা চিন্তা করি, সে কিন্তু আদম আলাহ সাল্লামকে সরাসরি সে বলে নাই তুমি ওই গাছটার ফল তোমাকে আল্লাহ খাইতে নিষেধ করছে না, তুমি ওখানে যাও, এটা খাও। সে আদম আলাহ সাল্লামকে বলছে তুমি একটু ওই গাছটার কাছে যাও, ওই গাছটার কাছে যাও, জান্না, দিস ইজ জান্না, জান্না মানি গার্ডেন, ইটস ফুল অফ ট্রিজ। সো আদম আলাহ সাল্লাম এই যে গাছটার কাছে আল্লাহ নিষেধ করছেন যাইতে, সেই গাছটাকে খুঁজে পাবে তার জীবনেও, জান্নাতের জীবনে, এটা ক্লোজ টু ইম্পসিবল। এরপরেও শয়তান আস্তে 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 তাকে ওখানে নিছে, এখানে নিছে, ওখানে নিছে, এটা চিন্তা করেছে, ওটা চিন্তা করেছে, এবং আলটিমেটলি সে আদম আলাহ সাল্লামকে ওই গাছের কাছে নিয়ে গেছে। হি ইজ ভেরি পেশেন্ট, ধৈর্যের কোনো অভাব নেই। তো সে আপনার কাছে আসবে, এসে বলবে, আমার কাছে আসবে, এসে বলবে হয়েছে তো অনেক দিন ইবাদত, অনেক কথা বলা হয়েছে, অনেক ইবাদত করা হয়েছে, অনেক মসজিদে যাওয়া হয়েছে, এখন একটু রিল্যাক্স ম্যান, লেট ইট গো, ইটস ফাইন, দ্যাটস হোয়াট ইউল সে। তো সেই সিচুয়েশনে আমার যেটা করণীয়, যে আফটার আল্লাহর গাইডেন্স আমি পেয়েছি, আফটার হেদায়েতের যে সুইট টেস্ট, এটা পাওয়ার পরেও যদি আমি আবার চিন্তা করি যে আমি আবার ওদিকে যাব, বা ঠিক আছে আমাকে ইটস ফাইন, আমি একটু অনেকটা ইবাদত করছি, একটু একটু এটা করলে কিছু হবে না, বা একটু গুণা করলে কিছু হবে না, তখন তাহলে আমি যেটা ভুলে যাচ্ছি যে আল্লাহ আমাকে ফ্রম ডিপ ডার্কনেস, অন্ধকার থেকে বের করে নিয়ে এসে হি গেভ মি লাইট, হি গেভ মি গাইডেন্স, হি গেভ মি সামথিং দ্যাটস সো বিউটিফুল, যেটা যারা হেদায়েত পায়নি বা গাইডেন্স পায়নি বা গুনাহের ভিতর থেকে, অন্ধকার ভিতর থেকে বের হয়ে আসেনি, তারা কখনো সেটা বুঝে না।
সেই মুহূর্তে যদি আমি সেই গ্রেটফুলনেসটা, সেই কৃতজ্ঞতা আল্লাহর কাছে যদি না দেখাই বা না বলতে পারি বা না চিন্তা করতে পারি, দেন আমার জন্য ইটস সো ইজি টু ফল ব্যাক ইন দ্য সিন। আবার সেই একই সিনের মধ্যে পড়ে যাওয়া, ইটস ভেরি ভেরি ইজি। এই যে দুইটা এক্সাম্পল দিলাম, শয়তান সামনে থেকে অ্যাটাক করলো, পিছন থেকে অ্যাটাক করলো, দুইটার মূলে এবং দুইটার কাউন্টার অ্যাটাক যদি আমি বলি যে কীভাবে আমি শয়তানের সাথে ফাইট করব, ইটস গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমাকে সব কিছুর ভিতরে দেখাতে হবে। এবং আলটিমেটলি আল্লাহ আমাকে বলতেছেন যে তুমি যদি শয়তানের মতো না হতে চাও, শয়তানের উইসপারে তুমি না পড়তে চাও, এবং তুমি চাও যে তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, আমি চাই যে গুনাহ থেকে বেঁচে থাকি এবং আল্লাহর পথে সবসময় ঠিক মতো আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে দেন দ্য ফার্স্ট থিং আই নিড টু হ্যাভ ইজ কৃতজ্ঞতা, ইটস গ্রেটফুলনেস। যদি কৃতজ্ঞতা যদি আমার না থাকে, তাহলে আমি যে ইবাদতই করি না কেন, সামথিং উইল অলওয়েজ বি মিসিং অ্যান্ড ইট উইল বি সো ইজি। আমরা খুব সহজে শয়তানের প্রে হয়ে যাবো আবার। দ্যাটস হিজ মিশন, দ্যাটস হিজ মিশন। শয়তান কিন্তু চায় না যে সে আমাদেরকে দিয়ে গুনাহ করাবে, সেটা তার একটা ট্যাকটিক্স। কিন্তু তার মূল উদ্দেশ্য যেটা সে আল্লাহকে বলে আসছে, যে আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে এই মানব জাতি কৃতজ্ঞ না। শয়তানও জানে যে মানব জাতির কৃতজ্ঞ হওয়া উচিত আল্লাহর কাছে। শয়তানও জানে যে আল্লাহ মানব জাতির জন্য কী করছেন। শয়তান জানে যে ওর জন্য আল্লাহ কী করছেন, সেটাও সে জানে। সেই জায়গাটাতেই সে আক্রমণটা করে, সেই জায়গাটা নিয়ে সে প্রমিস করে আসছে আল্লাহর কাছে যে আমি দেখাই দিব যে ওরা কৃতজ্ঞ না। তাহলে সেটাকে যদি আমার কাউন্টারঅ্যাক্ট করতে হয়, আমাকে যদি আল্লাহর ইবাদত ঠিকমতো করতে হয়, আমাকে যদি একদম রিয়েল মুত্তাকি হতে হয়, দ্য ফার্স্ট থিং আই নিড ইজ গ্র্যাটিটিউড। দ্য ফার্স্ট থিং আই নিড ইজ গ্র্যাটিটিউড। যার জন্য সূরা ফাতিহা, কোরআন শরীফের প্রথম সূরার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ইটস গ্র্যাটিটিউড। এবং আমরা অনেকেই মনে করি এবং আমাদের মধ্যে ফান্ডামেন্টাল একটা বিলিফ যে আল্লাহর সাথে আমার সম্পর্ক ইজ মেইনলি ফিয়ার, ভয়, যে আল্লাহকে আমরা ভয় পাবো। Don't get me wrong, that's definitely a big part of the relationship that I have with Allah. But আল্লাহ সূরা ফাতিহার প্রথমেই প্রশংসা দিয়ে শুরু করলেন আল্লাহর, এরপরে উনি বললেন আর রহমান আর রহিম। আল্লাহ থেকে দয়ালু আর কেউ নাই। আল্লাহ বলেই দিছে তোমার ভুল করতেই তুমি বানানো, তুমি ভুল করবাই, সিন তুমি করবাই, কিন্তু তুমি যতবার আমার কাছে ফিরে আসবা, যতবার আমার কাছে সিনসিয়ারলি তওবা করবা, আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহ সেটা জানে, আল্লাহ সেটাও জানে যে শয়তান ইজ আউট টু গেট আস অ্যান্ড হোয়াট হি ওয়ান্টস টু ডু ইজ মেক আস আনগ্রেটফুল। আল্লাহ কিন্তু সিন নিয়ে বলে নাই, গুনাহ নিয়ে বলে নাই, আল্লাহ এভাবে বলছে যে তোমরা কৃতজ্ঞ হও। অনেক 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 আয়াত, কৃতজ্ঞ হও, তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। তোমরা প্রায় মানুষই অকৃতজ্ঞতা স্বীকার করে না, এটা আল্লাহ বলছেন। হি কমপ্লেইন ইন দ্য কোরআন, সামথিং ফর আস টু সি। তাহলে কৃতজ্ঞতা প্র্যাকটিক্যালি যদি কথা বলি, কৃতজ্ঞতা আসে কীভাবে? কৃতজ্ঞতা আসে রিফ্লেকশন থেকে, চিন্তা ভাবনা থেকে। আমার জীবনের আমি যে স্টেজগুলো পার করছি, আল্লাহ আমাকে কী দিয়েছেন, আল্লাহ আমাকে কোন অন্ধকার থেকে বের করে নিয়ে আসছেন, কীভাবে কী সিচুয়েশনে ছিলাম, কোন সিচুয়েশনে আল্লাহ নিয়ে আসছেন, কীভাবে আল্লাহ আমাকে অনেক বিপদ আপদ থেকে বাঁচিয়েছেন, যেগুলো আমার দেখা, সেগুলো আমি চিন্তা করলাম। এবং নট জাস্ট চিন্তা করা, আমি পার্সোনালি মনে করি যে আমাদের নিজেদের বসে বসে নিজের সাথে কথা বলা উচিত। মানুষের সামনে না, অবশ্যই মানুষ পাগল মনে করবে, কিন্তু আমি যখন গাড়িতে একা থাকি, বাসায় একা থাকি, যে কোনো জায়গায় একা থাকি, নিজের সাথে নিজে কথা বলা, আই বিলিভ ইজ আ ভেরি ভেরি ফ্যান্টাস্টিক প্র্যাকটিস টু হ্যাভ ফর এভরি হিউম্যান বিং। এবং সে নিজের সাথে আমি কথা বলবো যে আল্লাহ আমাকে, আমি নিজের সাথে কথা বলতে পারি, আল্লাহর সাথেও কথা বলতে পারি যে আল্লাহ তুমি আমার এটা করছো, তুমি আমার জন্য, ইউ ডিড দিস ফর মি, ইউ ব্রট মি আউট অফ দ্যাট ডার্কনেস। তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে আসছো, ওখান থেকে বের করে নিয়ে আসছো, এই বিপদে ছিলাম, এটার এই সলিউশনটা তুমি আমাকে দিছো, আমি এটা চাই নাই, তারপরেও তুমি এই ভালোটা আমাকে দিছো, এইটা দিছো, ওইটা দিছো। এগুলো যখন আমি চিন্তা করব, কৃতজ্ঞতা এমনি আস্তে আস্তে আমার ভিতরে চলে আসবে। শুধু বসে বসে আমি আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ পড়লাম না বুঝে, যতই আমি জিকির করি,
আলটিমেটলি হ্যাঁ সোয়াব হয়তো হবে, জিকির হয়তো হয়ে যাবে, বাট জিকিরের যে আসল মানে রিমেম্বারেন্স অফ আল্লাহ, রিমেম্বার আমি কী করব? রিমেম্বার হোয়াট? রিমেম্বার আল্লাহ হোয়াট? রিমেম্বার যে আল্লাহ হ্যাজ ডান থিংস ফর মি। রিমেম্বার যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন যেগুলো আমি চাইও নাই, যেগুলো আমি আমি কখনো চিন্তাও করিনি, সেগুলো আল্লাহ আমাকে দিয়েছেন। সেগুলো যখন আমি চিন্তা করব, দ্যাটস দি আলটিমেট জিকির, দ্যাটস দি আলটিমেট আলহামদুলিল্লাহ ফর হোয়াট, সুবহানাল্লাহ, আল্লাহ ইউ আর পারফেক্ট, হাউ, ফর মি দিস ইজ হাউ। এই প্র্যাকটিসটা যখন আমরা শুরু করব আমাদের জীবনে, ইনশাআল্লাহ কৃতজ্ঞতা আমাদের আমাদের ভিতরে চলে আসবে, কৃতজ্ঞতা আমাদের জীবনের একটা ডেইলি পার্ট হয়ে যাবে। এবং শুধুমাত্র তখনই আমরা শয়তানের যে ইবলিসের যে মিশনটা, সেই মিশনটা আমরা ফেল করতে পারবো এবং আল্লাহর সামনে আমরা বলতে পারবো যে আল্লাহ তোমার এই ইবলিস ও পারে নাই আমার সাথে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।